This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো এই মুহূর্তের আরো একটি ব্রেকিং নিউজের দিকে। নতুন তৈরি আবাসের বাড়ির একাংশ ভেঙে আহত দুজন। বাড়ি তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগ কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। কোথায় ঘটলে এই ঘটনা জানাবেন আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, বাদুড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের গাজীপাড়ার ঘটনা। এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আবাসের যে টাকা ওঠে, সেই টাকা যখনই ওঠে তখনই কাউন্সিলরের স্বামী তখন সেই টাকা তুলে নেন। ফলত সেই টাকা তুলে নিয়ে তারপর যে বাড়ি হয়েছে সেই বাড়ির একাংশ ভেঙে গেছে। এই জায়গা থেকেই পরিবারের থেকে অভিযোগ করা হচ্ছে, মনিরুল গাজীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই কাউন্সিলরের স্বামী রিপিটেডলি একাধিকবার তার বাড়িতে যে টাকা পয়সা উঠেছে, আবাসে যখনই টাকা এসছে তখনই তার টাকা তুলে নিয়েছে এবং তুলে নেওয়া হচ্ছিল বলেই তার বাড়ি নিম্নমানের জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে। আর সেই কারণেই কিন্তু হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে যায় এবং মনিরুল গাজীর স্ত্রী ঘরে বসেছিলেন। সেই সময় তারা দুজনেই ছিলেন এবং রুদ্রপুরের গ্রামীণ হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে পারিবারিকভাবে চিকিৎসা করা হচ্ছে। তারা কোথায় কোথায় আঘাত লেগেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে, কিভাবে একজন কাউন্সিলরের স্বামী এইভাবে টাকা তুলে নিতে পারে। অনেক ধন্যবাদ তোমাকে। ঘর দেওয়ার আগে 25,000 টাকা বলেছে, 25,000 টাকা করে দিতে হবে। 25,000 টাকা দিয়ে দিছি। এইবার যেই ঘরে স্যাংশন করেছে, ঘরের টাকা আসবে, ও তার আগে বাড়ি এসে কাগজপত্র সব নিয়ে নিয়েছে। ব্যাংকের বইটাই আমার কাছে কিচ্ছু নেই, সব ওই মেম্বারের কাছে। আর আমার ভাইপো বাসুই নিয়ে ওই সামসেটের মাথায় পা দিয়ে সবে উঠছিল, সবে একটা পা দিয়ে ভর দিয়েছে আর হুড়মুড় করে ভেঙে ওর মা ছিল তলায়, ওর মার ঘাড়ে পড়েছে, ও নিচে পড়ে এখন দুজনেই হসপিটালে ছিল। ওর মার এখন নিয়ে যেতে পারিনি আমরা, বাড়ি এখন সেইভাবে আসে। এখন আমরা চাই যে এই ঘর আমাদের প্রথম থেকে ভেঙে চুরে করে দেখ। এইভাবে খারাপ মালমাত্রা দিয়ে হয় না কোনো দিন। এটা তো পুরো ভিত্তিহীন কথা। যার চেক বই থাকে সে চেক বইটা সই করে দেয়, তার যখন টাকা ঢোকে তখন তার কাছ থেকে চেক বইটা সে সই করে দেয়, সে ব্যাংকে গিয়ে টাকা তুলে দেয়। সবার তার চেক বই থাকে না, যখন যেটা টাকা ঢোকে সে টাকাটা তুলে দেয়। ঘর না, ওটা আমাদের ভুল হচ্ছে। ওটা একটা সামসেট, কোনো ধাক্কা লেগে কীভাবে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে সেটা আমি গিয়ে তদন্ত করে দেখবো। যদি নিম্নমানে কাজ করে মিস্ত্রিরা করেছে, যদি কাজ হয় আমি সেই মিস্ত্রিদের পড়ার ব্যবস্থা নেব। আজব রাজ্যে আজব শিক্ষা ব্যবস্থা। ভাবুন একবার, 1 বছর ধরে গোটা রাজ্য জুড়ে পড়াশোনা চলছে, পরীক্ষাও হয়ে গেল, কিন্তু পড়ুয়াদের হাতে কোনো পাঠ্য বই নেই। গুগল ঘেঁটে পরীক্ষার বৈতরণী পার করতে হচ্ছে পড়ুয়াদের। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাফাই, বইয়ের বদলে পিডিএফ দেওয়া হবে। ভাবুন একবার, ক্লাস 11, ক্লাস 12-এর মতন গুরুত্বপূর্ণ সিলেবাস নিয়েও কেন এত অবহেলা? এই নিয়ে তো প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। রাজ্য শিক্ষার বেহাল দশা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিকাশ ভবনকে। স্কুলগুলির জরাজীর্ণ অবস্থা, শিক্ষকের অভাব সহ অভিযোগ রয়েছে অনেক। তাই বলে বই ছাড়াই পড়াশোনা? হ্যাঁ, এ রাজ্যে সেটাও সম্ভব। পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চলতি শিক্ষাবর্ষে 6টি নতুন বিষয় এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার মধ্যে আছে মাস কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হেলথ অ্যান্ড কেয়ার, ডেটা সায়েন্সের মতো বিষয়। ডিসেম্বর মাস এসে যাওয়ার পরই ওই সব বিষয়ের বই হাতে আসেনি। ইতিমধ্যেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে, কোনো বই ছাড়াই পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা। কিন্তু এই বিষয়গুলো পড়তে গিয়ে প্রতি পদে সমস্যা হচ্ছে পড়ুয়াদের। কেন? তার কারণ বই নেই। একটা পরীক্ষা হয়ে গিয়েছে আর একটা পরীক্ষা আসন্ন, কিন্তু সেই পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য যে ন্যূনতম পাঠ্যপুস্তক প্রয়োজন সেই পাঠ্যপুস্তক পর্যন্ত সরবরাহ করতে পারছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুটো সাবজেক্টই কিন্তু অবহেলিত হচ্ছে, বই ছাড়া পড়ানো হচ্ছে। ফার্স্ট সেমিস্টারটা হয়ে গেল, আপনারা জানেন ফার্স্ট সেমিস্টার পুরোটাই ছিল অবজেক্টিভ, যেখানে খুঁটিয়ে পড়তে হয়। আরেকটি পরীক্ষা সেটি ফেব্রুয়ারি মার্চে হবে। তো অলরেডি আর 3 মাসও নেই হাতে, এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি এবং পরের পরীক্ষাটা কিন্তু সাবজেক্টিভ এবং সেখানে লিখতে হবে। একটা স্পষ্ট গাইডলাইন কিন্তু থাকে বইয়ে, ছেলেরা বুঝতে পারে কি ধরনের প্রশ্ন হতে পারে, কি ধরনের উত্তরটা ঠিক কতটা হতে পারে। এই জিনিসগুলো কিন্তু মানে স্টুডেন্টরা ভীষণভাবে তারা অসুবিধার মধ্যে পড়ে। বই নেই, তাহলে শিক্ষকরা ছাত্রদের পড়াচ্ছেন কিভাবে? অবশ্যই গুগল থেকে নিয়ে, কারণ দুটো ইয়েই রয়েছে, দুটো মিডিয়ামই আমাদের এখানে আছে, বাংলা এবং ইংলিশ।
ফলে ও গুগল থেকে পেয়ে ওকে বাংলায় ট্রান্সলেট করতে হয়েছে, বা যেটা বাংলায় পাচ্ছে তাকে মানে ইংলিশে ট্রান্সলেট করতে হয়েছে, মানে একটা খুব জটিল ব্যাপার। তো এইভাবে করে নোট প্রস্তুত করে ছেলেদেরকে দেওয়া হয়েছে, ওরা এভাবে পড়েছে। প্রশ্ন হচ্ছে, এটা স্কুলে পড়ানোর কোনো প্রক্রিয়া হতে পারে? বই না পেয়ে কার্যত দিশেহারা পড়ুয়ারা। বই না থাকলে পড়াশোনা করতে তো অসুবিধা হচ্ছেই, তার থেকেও বড় কথা আমরা যে এক্সট্রা কিছু জানবো সেটারও আমাদের খুব অসুবিধা হচ্ছে, সেটা আমরা জানতেও পারছি না। আমরা এই টিচারের কনসেপ্টটা নিয়েই আমরা পড়ছি আর পরীক্ষাটা দিচ্ছি। সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সংসদ সভাপতির সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি যা শোনালেন তাতে খুব একটা আশার আলো দেখা গেল না। মাস কমিউনিকেশনে স্টাডি মেটেরিয়াল এট দি আর্লিয়েস্ট আমরা বার করছি। বইটা আমাদের হয়তো এই বছরে হবে না, ওটা 25-26 ইয়েতে জাস্ট বেরোবে একাডেমিক ইয়ার থেকে। কিন্তু আপাতত যেটা আমরা এক্ষুনি করতে পারি সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল আমরা আপলোড করে দিচ্ছি। আসলে এটা আগে পাবলিশারদের দায়িত্ব ছিল। পাবলিশাররা নিজেরা যেহেতু পয়সা দিয়ে বিক্রি করে, তারা যদি করে তখন আমরা আপলোড করতে পারি না। আপলোড হলে তো ওটা ফ্রিলি অ্যাভেলেবল। পিডিএফ কখনো বইয়ের বিকল্প হতে পারে? প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষক মহল। যে এখনকার সময়কালে যে কোনো একটা বিষয়ের নাম লিখে গুগলে সার্চ করলে কিছু মেটেরিয়াল আসতে শুরু করে, কিন্তু এগুলো কিন্তু স্কুল শিক্ষার ক্ষেত্রে কখনো পঠন পাঠনের উপাদান নয় আর কি, এবং অ্যাপ্রোচও হতে পারে না। বই তার একটা গন্ধ আছে, ছোটবেলায় এটা একটা আলাদা গুরুত্ব আছে। ওই বইটা ছেলে মেয়েদের কাছে নির্দিষ্ট সময় পৌঁছে দেওয়ার দায়িত্ব সবসময়ের জন্য থাকে যারা ব্যবস্থাগুলো চালায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকেই দায়িত্ব নিতে হবে এই বইগুলোকে যাতে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যায়। তারাও হাত তুলে নিচ্ছে। তাহলে পরীক্ষা ব্যবস্থায় আমরা কি দেখব? আমরা দেখব যে ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে বই ছাড়া, টিচার ছাড়া, কারণ বেশ কিছু সাবজেক্টে কোনো শিক্ষক শিক্ষিকা নেই, সে সাবজেক্টগুলো এসছে। তরুণের স্বপ্ন প্রকল্পে এবার 16 লক্ষ পড়ুয়াকে ট্যাবের জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের দাবি। মানে 1600 কোটি টাকা ট্যাবের জন্য বরাদ্দ, আর বইয়ের ক্ষেত্রে লবডঙ্কা। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা।